ওয়ালাইকুম আমন্ত্রণ আরটি মিউজিক বিডি নিউজ ওমান থেকে। দেশ ও প্রবাসের নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে, আরটি সোহেল। যারা এখন আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গুরুত্বপূর্ণ বন্দর হামলা করে ইরানকে চাপ রাখতে চাইলেও খুব একটা সফল হয়নি ইসরায়েল। পাল্টা ইরানের আঘাতে দূষিত হয়ে যায়। দেখতে পাচ্ছেন, আটতলা ভবনে মিসাইলের আঘাত এনেছে ক্ষতিগ্রস্ত মাত্রা ব্যাপক হারে বেড়ে চলেছে। লোক নিয়োগও উদ্ধার হয়নি। গোটা ইসরায়েল জুড়ে সাইরেন শব্দ জারি করা হয়েছে। হাসপাতালে আত্মনাদের আহাজারি, জরুরি বিভাগের রোগীর ঢল, সামর্থ্য বিপর্যয়। ইসরায়েল উপকূলীয় শহর বাতেনিয়া ধসে পড়েছে। ভবনের অভিযান এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকার ইসরায়েলের অধিকাংশ শহরে প্রেক্ষাপট। হতাহতের পরিবার প্রতি সমবেদনা নিশ্চিত করে বলেছেন ইরানের সর্বোচ্চ প্রেসিডেন্ট নেতা খামেনি। নিরাপত্তা প্রশ্ন কোনো ছাড় দেবে না তেহরান। আবাস চারদিকে জানিয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি, ইসরায়েল তা চায় না। রাজধানী তেহরান, শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি হামলা জবাবে শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে প্রত্যক্ষিত তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছাড়া মিসাইলের ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষতিগ্রস্ত বিষয়ে কোনো তথ্য দিতে রাজি নয় ইসরায়েল কর্তৃপক্ষ। এর আল জাজিরা তথ্য বলেছেন, শনিবারের হামলা হাইফার কয়েকটি আবাসিক এলাকা হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে ফুটছে বেশ কিছু ভবন। বাণিজ্যিক উভয় খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাকৃত এ বন্দর। এছাড়াও রয়েছে স্পোর্টস মেরিনা ও রাসায়নিক টার্মিনাল। তানজিম নিউজ এজেন্সি জানিয়েছেন, শনিবার রাতে তেহরানের ওই হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল ইরানের স্থায়ী গণমাধ্যম আরও বলেছেন, হাইফা বন্দরে বিস্ফোরক অ্যালুমিনিয়াম ও ডিফিউজে আঘাত হানার পরিকল্পনা করেছেন ইসরায়েল। এছাড়াও রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। অন্যদিকে তেহরানের জ্বালানি ব্যবস্থাপনা ও সংরক্ষণ তেল ডিপোজিটে হামলা চালিয়ে ইসরায়েল। এছাড়াও ট্যাঙ্কগুলো হামলা চালিয়ে তেল আবিব। যদিও আল জাজিরা তথ্য বলেছেন, শনিবার রাতে এছাড়াও 3টি ফুটেজ মিসাইল ও 10টি ড্রোন প্রতিহত করেছে আঘাত আনা কিছুক্ষণ যন্ত্র। তেলের ডিপ ও পরমাণু ব্যবস্থাপনা আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এর মধ্যে মন্ত্রণালয় রয়েছে কয়েকটি শনিবার রাতে ইরানের মিসাইলের হামলা করেছে সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো সম্পূর্ণতা ও টুসোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সতর্ক করে বলেছেন, ইরান প্রতিপক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার চেষ্টা অনিবার্য হবে, তবে যা আগে কেউ করে দেখানি তার শক্তিতে শনিবার পথে হাঁটার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্রের অবস্থান এই পরিস্থিতিতে আমরা দুশ্চিন্তা করা বা উদ্বেগ করার কিছুই নেই। আমরা সতর্ক আছি। পরীক্ষিত ব্যবস্থা শক্তিশালী করে আমাদের উদ্দেশ্য। এর আগে গত মঙ্গলবার গোপন ইসরায়েলে প্রায় 300টি মিসাইল হামলা যুক্তরাষ্ট্রের মিডল ইস্টের তথ্য বলেছেন। হাইফার হামলা পরমাণু গবেষণা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সঙ্গে জোট বেঁধে হামলা চালাচ্ছে দেশদ্রোহী। প্রথম ইরানের কোনো শক্তিশালী বিশ্বকে একজোটে বেঁধে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো। ইয়েমেনের সন্ত্রাস বাহিনী ইসলামীর প্রজাতন্ত্র এবং জর্ডানের পর আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছেন সিরিয়াও। পাশাপাশি এছাড়া ইসরায়েলের সঙ্গে যোগ করেছে চীন। পাশাপাশি এছাড়া সতর্কতা